নমস্কার। নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে ওয়েদার আপডেট, মর্নিং ওয়েদার আপডেটে কি থাকছে, উত্তরবঙ্গে কেমন থাকবে, দক্ষিণবঙ্গ কেমন থাকবে, আর কলকাতায় অস্বস্তি বাড়ছে সকাল থেকেই, গরম এবং অস্বস্তি। না, মৎস্যজীবীদের জন্য কোনো সতর্ক বার্তা নেই আগামী কয়েকদিনে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, কিছুক্ষণ আপনাদের সঙ্গে থাকবো, কথা বলবো এবং ওয়েদার আপডেট মর্নিংয়ের সবটাই জানাবো। এই মুহূর্তে কলকাতায় গরম এবং অস্বস্তি দুটোই ক্রমশ বাড়ছে। যত বেলা বাড়ছে, মেঘলা আকাশ থেকে আংশিক মেঘলা আকাশ, রোদের দেখা মিলতেই গরম এবং অস্বস্তি আরও বাড়ছে। আর এর মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যেমন থাকছে, ঠিক তেমনি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা বাতাস কোথাও কোথাও থাকতে পারে। তবে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যে সব জায়গায় হবে এমনটা নয়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়, সব জেলার কিছু কিছু এলাকায় আজ অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত এই যে নির্দেশিকা অর্থাৎ এই পূর্বাভাস থাকবে। আগামীকালও বৃষ্টি থাকবে বিক্ষিপ্তভাবে, তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা, আজ বেশি বৃষ্টি হলে সেখানে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে কিছু জেলাতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে। আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আর বৃষ্টি না হলে গরম অস্বস্তি যেমন থাকবে, ঠিক তেমনি শনিবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার, রবিবার, সোমবার অর্থাৎ উইকেন্ডে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ একটি সিস্টেম যেমন রয়েছে, অর্থাৎ যে নিম্নচাপ ছিল সেটি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কাছাকাছি চলে গেছে, তার সরাসরি প্রভাব বাংলায় নেই, কিন্তু এই উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যে অক্ষরেখাটি ওড়িশার উপর দিয়ে এসে একেবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর এর সঙ্গে দোসর রয়েছে মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে একেবারে জম্মু থেকে শুরু হয়ে নিচের দিকে এসে উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড, বিহার হয়ে একেবারে দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই যে জোড়া ফলা অর্থাৎ মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখা, তার ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে। আর বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ছে শনিবার থেকে সোমবার পর্যন্ত। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, যদিও মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা এখনো পর্যন্ত জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার কোথায় বৃষ্টি হবে? ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। রবিবার একটু বাড়বে। রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। তবে এই জেলাগুলির সব জায়গায় সবসময় যে ভারী বৃষ্টি হবে এমনটা নয়, কিছু এলাকায় কিছু জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, এমনটাই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই শনিবার থেকে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি প্রায় সব জেলার কিছু এলাকায় হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে কোথাও কোথাও। আর একই সঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। তবে অন্য জায়গায় ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতি ও শুক্র বৃষ্টির সম্ভাবনা শেষ উত্তরবঙ্গে, কারণ শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে, মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা আপাতত নেই, তবে বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি ভোগাবে, বিশেষ করে কলকাতা ও সংলগ্ন জেলায়। আগামী আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ 18 ডিজিটালে, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।